নমস্কার বন্ধুরা, রোজ একঘেয়ে ভাত ডাল সবজি খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন মাঝে মাঝে এইভাবে খুব সহজেই বাসন্তী পোলাও বানিয়ে নিই। বাসন্তী পোলাও বানানোর জন্য যে যে উপকরণ লাগছে সেগুলি হলো গোবিন্দভোগ চাল, নুন, গোটা গরম মশলা, চিনি, কাজু কিশমিশ, তার সাথে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এছাড়াও লাগবে ঘি এবং গুঁড়ো গরম মশলা। প্রথমে এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে জল ঝরিয়ে নেওয়া চালের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো ঘি। তারপরে এই হলুদ গুঁড়ো আর ঘিটাকে খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে একটু ঘি দিয়ে, আমি পুরো প্রিপারেশনটাই ঘিতে করি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এবং তেজপাতা। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কাজু কিশমিশ এবং আবার ভালো করে নাড়াচাড়া করে কাজু কিশমিশগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমাদের হলুদ এবং ঘি মিশিয়ে রাখা গোবিন্দভোগ চালটি আমরা এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখবেন যাতে কড়াইতে চালটা লেগে না যায়, আর খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটা প্যানে যতটা চাল নিয়েছি ঠিক তার দ্বিগুণ জল বসিয়ে জলটা গরম করতে দেব। আর ততক্ষণে গুঁড়ো গরম মশলা বা বিরিয়ানি মশলা এর সাথে অ্যাড করব। ততক্ষণে প্যানে রাখা জলটি গরম হয়ে গেছে। এরপরে এই গোবিন্দভোগ চালের মিশ্রণটি পুরো আমরা প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে, এরপর জলটা ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য গ্যাসটা অন রাখব। 10 মিনিট পরে দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপরে ঢাকাটা খুলছি, জলটা পুরোটা শুকিয়ে গেছে। এইভাবে বানালে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজভাবেই বাসন্তী পোলাও তৈরি হয়ে যায়। ধন্যবাদ।